50 বছরে এসে একটা বাড়ি করছে, এই বাড়ির দিকে একটা মানুষ নজর দেয় কি করে একটু বলেন তো গাইস? এটা তো আম্মুর বাড়ি, আম্মুর বাড়ি আমরা নিবো কেন? আম্মুরে পারলে আমরা আরেকটা বাড়ি করে গিফট করবো। আব্বু তুমি তো আমার তুলে নিয়ে আসো, আব্দু আমি কেন নাই? আমি তোমার ছেলে, আমি তোমার সাথে কেন নাই? তোমার সাথে আমি কেন খেলতে পারি না? আমি ওর অবহেলা করছি, এই কারণে অসুস্থ হয়ে গেছে, ছোট বউয়ের মানসিক পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকে আমি দুঃখিত কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ দেখেন আমার হাতে অনেকগুলো বই, প্রায় 3,000 টাকার বই, এদিকে অনেকগুলো বই আনছি। আর বইগুলো আনতে গিয়ে মূলত আজকে কোনো ব্লগ করতে পারিনি, সারাদিন চলে গেছে রাস্তাঘাটের যে অবস্থা। আর আগামীকাল থেকে তো কোনো দোকানপাটও খোলা থাকবে না, বাইরে একটু রেখে দিই। যাই হোক, আগামীকাল থেকে তো কোনো দোকানপাটও খোলা থাকবে না, আর বইগুলো আনতে পারবো না, তাই নিয়ে চলে আসলাম। আর বই আনে সাজা রাখলেও তো হবে না, পড়াশোনা শুরু করতে হবে। তো বই খাতা নিয়ে ডেইলি ব্লগ আগামীকাল আপলোড হবে, মানে বই খাতা নিয়ে না আর কি, নর্মাল ব্লগ আগামীকাল আপলোড হবে। আর তখনই বলবো বইগুলো কিসের, কি করতে যাচ্ছি সামনে। এখন আজকে যেই টপিকটা নিয়ে ব্লগ, সেটা একটু ক্লিয়ার করি। আমি একটা লাইভ করতাম হলে, তো যেহেতু খুব বেশি টায়ার্ড, লাইভ করতে গেলে তো আধা ঘন্টা 1 ঘন্টার নিচে হবে না, নতুন চ্যানেল, লাইভে সব কিছু বুঝবো না, তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপলোড করে ফেলি রিসেন্ট টপিকগুলো নিয়ে। আর আজকের ব্লগটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ছোট হবে, আপনারা একটু শেষ পর্যন্ত দেখা ট্রাই করেন। গলা বারবার শুকে আসতেছে, একটু পানি খাইতে গেছি, ভিডিওটা কাট করে পাঞ্জাবি ভিজে ফেলছি, মানে পুরো বাচ্চা রয়ে গেছে। এখন উজু করতে গেলেও একদম পাঞ্জাবি এই পর্যন্ত ভিজে যায়, আরও নিচে ভিজে যায়, খুবই বাজে অবস্থা, এইগুলো ব্যালেন্স করতে পারি না। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, ব্লগটা শুরু করার আগে যেই কথাটা না বললেই না, আপনারা এত এত মানুষ আমার যে ভালোবাসা দিতেছেন, সেটা আমি ভাবি নাই। আমি যে আমার 2 বউ যে 1 বছর ধরে ব্লগ করে, আমি মনে হয় না 1 বছরে, মানে 1 বছরে 20টা ভিডিও তো আসছে, ঠিক মতো কোনো ভিডিওতে আমি আসি নাই। এখন আমি পুরো একা একা ব্লগ করতেছি, বিষয়টা আমার কাছে খুবই অবাক করার মতো। আর আপনারাও খুবই সাপোর্ট করতেছেন, কিন্তু কিছু মানুষ আছেন হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, বা বিভিন্ন জিনিস চিন্তা করে সাবস্ক্রাইব করতেছেন না। সবাই প্লিজ একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে ফেলেন। দেখতেই তো পাইলেন আমি আর কি আজকে প্রায় 3,000 টাকার বই কিনে আনছি। আমার একদিকে পড়াশোনা আছে, একদিকে বড় বউ নাই, বড় বউকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। ওর সাথে তো সারাদিনই কথা বলতে হয়, বুঝাইতে হয়, ছোট বউয়ের সাথে ঝামেলা, সব কিছু মিলে আমার শুধু ঝামেলাই ঝামেলা। তার মধ্যে থেকে ব্লগ করার চেষ্টা করি, যদি আপনারা সাপোর্ট না করেন জিনিসটা তো কেমন না। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। বিশেষ করে আমার একটা ভালো দিক তো আছে না, পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছি, এত 2 বউ 2 বাচ্চার সংসার পেজাল সামলে। তো এই ভালো দিকটার জন্য আপনি একটু অ্যাপ্রিসিয়েট করতে পারেন, সবার থেকে এই দিকটা আমি একটু ব্যতিক্রম আছি। তো এই জন্য হলো মানে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, পড়াশোনা নিয়ে আমার সামনের প্ল্যান নিয়ে বিস্তারিত, মানে ডেইলি ব্লগ, কাজকর্ম নিয়ে ডেইলি ব্লগ আগামীকাল থাকবে। আজকে শুধু দাঁড়িয়ে কিছু কথা বলবো, যেটা লাইভে বলতাম হলে। এখন আমার ছোট বউয়ের টাইটেলটা তো আপনারা ইতিমধ্যে পড়ে ফেলছেন। আমার ছোট বউয়ের এত লোভ না গাইস, কোনোদিনই ছিল না। ও শুরু করছে কি, মানে আজকে ওরে নিয়ে আমি কোনো বদনাম করবো না, বাজে কথা বলবো না, সব ভালো কথাগুলোই বলবো, আপনি একটু শোনেন। মানে আমার ছোট বউ যখন আমাকে বিয়ে করছে, আমি কি ছিলাম মাত্র ইন্টার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ইন্টার পরীক্ষা দিব। তো একটা ইন্টার পরীক্ষার্থী ছেলে কি কয় টাকা ইনকাম করে? যদি আমি টিউশনিও করি হাইস্ট, তখন 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করি। তো আমার কোনো একদিকে ইনকাম নাই, ইন্টার স্টুডেন্ট ছিলাম। বাড়িঘর এখন তো 3 তলা, দেখেন তখন ছিল মাত্র 1 তলা। আর নিচতলা মানে টাইলস করাও না, অত সুন্দরও না, মানে নর্মালি যেই 1 তলা বাড়িগুলো থাকে, ছাদ আছে অবশ্যই, ছাদ না থাকলে তো 3 তলা করতে পারতাম না। মানে নর্মাল বাড়িগুলো থাকে, একটা সিম্পল বাড়ি ছিল আমাদের। তো এখন আগের তুলনায় অনেকটাই বেটার। কত পরে গিয়ে ওর 4 বছর, ও নিজের চোখে দেখছে 3 তলা ছাদ, ফাউন্ডেশন, ছাদ করা। ওরে বিয়ে করার পরে আস্তে আস্তে সব কিছু হয়েছে। মানে আমার তো একটা মেয়ে হয়েছে, কলেজের টুকরা, এটা ছোটো বউর ঘর থেকেই। মেয়ে মানেই তো বরকত, আর ছেলেও বরকত। আমার 2টা ছেলে মেয়ে মাশাআল্লাহ লক্ষ্মী, আল্লাহ ওদের উসিলায়, আমার ছেলে মেয়ের উসিলায় যাতে আল্লাহ আমার জীবনটাও সহজ করে, ওরা 2 ভাই বোন যাতে এক হয়ে যায়, আজীবন একসাথে থাকতে পারে। সবাই প্লিজ দোয়া করবেন এই বিষয়টা। আর যেটা বলতেছিলাম, আমার ছোটো বউয়ের এত লোভ কখনোই ছিল না, বুঝিনি তো, ইন্টার ফার্স্ট ইয়ার একটা ছেলেকে বিয়ে করছে। লোভী মেয়েরা কি এই ধরনের কাজ করে, তাও আবার সতীনের সংসারে। তারপর বাড়িঘরও ছিল না, তেমন কিছুই না, না আমি ইনকাম করি না খুবই আলিশান 10 তলা 20 তলা বাড়ি, এমন কিছুও না। তো এই মেয়েটার লোভ কখনোই ছিল না। হঠাৎ করে ওর কি হয়েছে, মাথায় কোন ভূত চাপছে, মানে একদিকে বড় বউরে তাড়ানোর জন্য উঠাপড়া লাগছে, বড় বউ যাতে ফিরে না আসে উঠাপড়া লাগছে। আরেকদিকে হচ্ছে গিয়ে এই বাড়ি নিয়ে আম্মু ওরে বলছে যে সান্ত্বনামূলক কথা বলছে। আমি যেহেতু ভিডিও তোরে নিয়ে কয়েকটা কথা বলছি, আম্মু বলছে সাকিব তোমার না খাওয়াক, সাকিব তোমার সাথে যাই করুক, আমি তোমার দেখে রাখবো, আমার সব কিছু তোমার দিয়ে দিব। এটা মানুষজন কথার কথা বলে। এটুক বলাতে সে তার আব্বু এসে 10,000 টাকা দিয়ে গেছিলো, ছোটো ভাইয়ের আব্বু। তো ছোটো ভাইয়ের আব্বু আর ভাই দুজনেই 10,000 টাকা দিছে। না, ওর ভাই মনে যাওয়ার সময় আরও 1,000 টাকা দিয়ে গেছিলো, টোটাল 11,000 টাকা দিছে। আর ওর কাছে মনে হয় কিছু টাকা ছিল।
সেই টাকা মিলে জানালাগুলো লাগাইছে, জানালাগুলো 5,200 টাকা করে পড়ছে সিঁড়ির। তো কত হয় 5,200 করে 15,600 টাকা 3টা জানালা। তো এই টাকাটা দিছে, মানে এটাও দিছে, আম্মু নিছে, শখ করে দিছে, কিছু ছোট বউ কিছু একটা করতে যেতেছে। আম্মু তো জানো টুকটাক ইনকাম করে, বাবার বাড়ি থেকে টাকা পাইছে, ছোট বউর তো কিছু করার নেই, সবই তো আম্মু করে দেয়। মানে আমাদের ঘরে আমরা আজ পর্যন্ত একদিনও নিজের বাজার নিজে করিনি। মানে আমরা কি করি, আমাদের টাকা যেই টাকাই আসে মাসে, যেই টাকাটাই আসে, আগামীকাল বলছে কিন্তু আমাদের ইউটিউবের ইনকাম কত, আগামীকালের ব্লগটা সবাই দেখবেন যারা এখনো দেখেন নাই। এখন যেই ইনকাম আসে আমরা কিন্তু আমাদের নিজেদের টুকটাক জিনিসগুলো কিনি। তো এদিকে বাড়ির বাজারও করা লাগে না, কিছুই করা লাগে না, বাড়ির কাজ খাবার দাবার সব কিছু একা আমার আম্মুই দেখে। তো আম্মু ভাবছে ও যদি নিজ থেকে এবার একটু মানে কন্ট্রিবিউট করতে চায়, মানে সাহায্য করতে চায়, আমার সাহায্য এভাবে বলতেছি কেন, মানে আম্মুর একটু উপকার করতে চায়, তো দিল আর কি। সিঁড়ির কাজ ধরছে, 1.5 লাখ টাকা দিয়ে টাইলস করতেছে শুধু সিঁড়ি, তার কি ওর 15,000 টাকা নেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো একটা পাগলও বুঝে, ছোট বই শুধু পাগল হয়ে গেছে পুরোপুরি। ও এতগুলো মানুষ কমেন্ট করে, কারো কমেন্টও বুঝে না, আমি বুঝাই তাও বুঝে না, ওর নিজের থেকে কি জানি হয়েছে, ও হয়তো অসুস্থ হয়ে গেছে। কয়েকজন বলছেন আমি ওর অবহেলা করছি এই কারণে অসুস্থ হয়ে গেছে। কোন সময় আমি অবহেলা করলাম? ওর সাথে 1.5 মাস থাকতে গিয়েই তো আমার বড় বউ এখন বাবার বাড়িতে এত ঝামেলা, ওর সাথে বেশি থাকতে গিয়েই তো আমি এখন বড় বউরে হারানোর পথে। ও অসুস্থ, ওর জিনের সমস্যা, এটা সেটা কত কিছু, মানে কি বলবো, জানা তা, ঘুমের মাঝে স্লিপ প্যারালাইসিস, এটা সেটা। এই জন্যই তো আমি ওর সাথে ছিলাম। তো আমি ওরে গুরুত্বটা দিলাম না কোন দিকে? আমি তো ওরে নিয়ে কোনো বদনাম করি নাই, বদনাম করতে জাস্ট বাধ্য হয়েছে ভিডিওতে আইসা। আর কত সহ্য করা যায়? লাস্ট বলছে ওই দিনই মেজাজটা বিগড়ে গেছে, আমি আমার মেয়েকে দেখি রাখি না। আজকে ভিডিওতে আইসাও বলে কি যে আমার মেয়ে ভালো নাই, আমার মেয়ের কি, মানে আমার মেয়ে এই জায়গায় ভালো নাই, মেয়ে ভালো না থাকলে কি আমি থাকবো নাকি, আমি চলে যাব। তো ও মেয়েরে ও চলে যাবে, এটা সেটা। প্রথম কথা হইতেছে আমার মেয়ে কোনো দিনই যাবে না, এই স্বপ্ন দেখে লাভ নাই। আমি অলরেডি ছেলের দিয়ে তো ভুল করছি, আর ছেলের আমি ফিরে আনবই। আমি তো বড় বউকে ফিরে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, বড় বউকে তো ফিরে আনবই। আনতে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আনতে না পারি আমার ছেলেকে তো অবশ্যই আনবো। আমি দরকার হলে সব কিছু ছেড়ে দিব, শুধু আমার ছেলের নিয়েই থাকবো। তারপর আমার ছেলে মেয়ে আমার কাছেই থাকবে। আমি বড় বউ যা লাগে দুনিয়ায় সব কিছুই দিব। আমি তো কোনো দিনই মরে গেলেও ডিভোর্স পেপার যদি পাঠায় সাইন করবো না, এটা অসম্ভব, কোনোভাবেই না। আর আমার পক্ষ থেকে ডিভোর্স দেওয়া তো অসম্ভব একটা বিষয় আমার ছেলের জন্য। আমার ছেলেটা বড় হবে না, বড় হয়ে যখন প্রশ্ন করবে আব্বু আম্মু তোমাদের কেন ছাড়াছাড়ি হয়েছিল, আমি তখন কী জবাবটা দিব বলেন তো? আমার মেয়ে যদি প্রশ্নটা করে, আমার ছোটো বউরে অনেকেই বলেন ছোটো বউকে ছেড়ে দেন, ছোটো বউ খারাপ। আমার মেয়েটা যখন বড় হয়ে প্রশ্ন করবে আব্বু তোমাদের কেন ছাড়াছাড়ি হয়েছে, তুমি তো আব্দুর রহমানের নিয়ে আসো, আমি কেন তোমার কাছে নাই, তখন আমি কি প্রশ্ন উত্তরটা দিব? আবার একই জিনিস যদি আমি আমাতুরকে নিয়ে থাকি, আব্দুর রহমান যখন বড় হয়ে প্রশ্ন করবে আব্বু তুমি তো আমাতুরে নিয়ে আসো, আমি কেন নাই, আমি তোমার ছেলে, আমি তোমার সাথে কেন নাই, তোমার সাথে আমি কেন খেলতে পারি না? এই জিনিসগুলো ভাবলেই তো চারোপাশ অন্ধকার হয়ে আসে। তো এই জায়গায় আমি একজনের ছাড়ার কথা কিভাবে ভাবতে পারি আপনারা একটু বলেন। তো কাউরেই আমি ছাড়তেছি না, কাউরেই আমি আর কি, আমার ছেলে মেয়েরে তো কোনোভাবেই আর না, অনেক হয়েছে, ছেলে মেয়ের এই জায়গায় সব কিছু আছে, আমি সব বাদ দিয়ে দেবো। আমার তো এমন না যা আম্মু যা করে দিচ্ছে আমি আজীবন বসে বসেও খাইতে পারবো, তো এগুলো কোনো সময় উচিত না। যদি আমার ছেলে মেয়ের জন্য বাধ্য হই আমি সেটাই করবো। এখন আবার অনেকে করে না বসে বসে খাওয়ার চিন্তা করে এটা সেটা, তাহলে তো আমি পড়াশোনা শুরু করতাম না, কোনো দরকারই নেই, শুধু ব্লগ করেও খাওয়া যায়, সে জায়গায় তো আরও আমি এক্সট্রা প্রেশার নিতেছি মাথার মধ্যে। যেহেতু আমার বয়সটা অত বেশি না, মাত্র কত, আমার কিন্তু পড়াশোনা কেন শুরু করছে আর একটা বিষয় একটু বলে দিই, যদিও কালকে বিস্তারিত থাকবে। আমার এসএসসি এইচএসসি জিএসসি সবগুলো A+, আর আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, মানে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। এই 2 বিয়ের চক্করে আমার লাইফটা শেষ। ছোটো বড় বিয়ের করার পর থেকে লাইফটা এত পরিমাণ ডেঞ্জারাস, একটা মেয়ে বিয়ের পর থেকে জ্বালানো শুরু করছে, যে বাবা মায়ের একমাত্র মেয়ে, আর হইতেছে গিয়ে ফ্যামিলিটা একটু, মানে ফ্যামিলিতে ধরেন গেলেই আমার লাইফটা হেল্প করে দিব, এই ভয়ে ভয়ে ওরা ফ্যামিলিতে চাইতেও দিতে পারি না প্রথম দিকে, বিশেষ করে যেহেতু মানে আমার বড় বউরা আনছে, বড় বউয়ের জীবনটা তখন কেমন হয় বুঝুন তো, ওর বাবা বাইতো বা ওর বাবা আর্মি, বাইতে আর্মি, মানে ফ্যামিলিটা একটু পাওয়ার আছে। আর্মি টার্মি বাদ দেন, নর্মালি তো মেয়েদের দাপট শুরু থেকে সহ্য করে করে আসতে, যাতেও কোনো ঝামেলা করতে না পারে। বড় বউয়ের দিকে তাকায় ছোটো বউরে সহ্য করে 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 আমি আজকে এই পর্যন্ত আসছি। যাই হোক গাইস, বেশি কথা বলে ফেলতেছি, ব্লগটা বড় হয়ে যাবে। মানে আপনারা বুঝছেন তো, শুধুমাত্র বড় বউয়ের যাতে তখন কোনো বিপদে না পড়ে, আমি নাহলে কোনোভাবে পার পেয়ে যাব। আমার ছোট বউ তো আসছে বড় বউয়ের কাছে। তো সতীন হওয়ার গল্পটা হয়তো অনেকে জানেন না, আমার চ্যানেলে যান, 2 দিন আগে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে কি দ্বিতীয় বিয়ে করে নিজের জীবনটা শেষ করলাম। ওই ভিডিওটা দেখলেই বুঝবেন ওরা কীভাবে সতীন হয়েছে, আমি কেন দ্বিতীয় বিয়ে করছি। আর কি অনেক অডিয়েন্স এখন জানেন না কেন দ্বিতীয় বিয়ে করছে, ওদের সতীন হওয়ার কাহিনীটা কি। তো সেটা ওই জায়গা থেকে জানবেন, চ্যানেলে গেলেই 2 দিন আগের ভিডিও, বা এই ভিডিও শেষেই স্ক্রিনে দেওয়া থাকবে, দেখবেন একটা স্ক্রিনে একটা লেখা আছে যে দ্বিতীয় বিয়ে করে নিজের জীবনটা শেষ করলাম। ওই
ওই জায়গায় ক্লিক করলে ভিডিওতে চলে যেতে পারবেন। তো সেখান থেকে জেনে নেবেন দ্বিতীয় বিয়ে কেন করছি, সতীন হওয়ার গল্পটা কি। নর্মালি যদি ছেলে মেয়ে পালায় বিয়ে করে, ছেলের নামে মামলা দেয়, ছেলের নামে একটা কিছু করে, এখানে আমার বড় বউটা সহ ফাঁসবে। তাই ও যা করছে 4 বছরে যা করছে আমি সব সহ্য করে গেছি। এখন তো আমার বড় বউ গিয়ে বাবার বাড়িতে পড়ে আছে, আর এখন যথেষ্ট বড় হয়েছি, সব কিছু একটা ব্যালেন্স আছে। আর আপনারাও দেখছেন ছোট বউ কেমন, ছোট বউ কি। যাই হোক, সব কিছু এখন এই জন্য এখন আর অত ভয় কাজ করে না, আর ভয় পাওয়ার কিছু নাই। ছেলে তো একটা সেফ জায়গায় আছে, নানার বাড়িতে আছে। আমার কাছ থেকে নানার বাড়িতে ধরেন এখন বেশি সেফ। ছোট বউয়ের যে আমার ছোট বউয়ের যতদিন না আমি ঠিক করতে পারতেছি। এখন অনেকে আবার বলবেন তাহলে আবার ছেলেরা আনতে চান কেন? ছেলেরা আনলে তো বললাম আমার সব কিছু বাদ দিয়ে শুধু ছেলে নিয়েই থাকবো। এই জন্য এখন তো আমি অনেক ব্যস্ত থাকি সব কিছু মিলিয়ে। ছোট বউকে বলি এই মেয়েটা তো এরকম ছিল না, কোনো লোভই ওর মধ্যে ছিল না। লোভ থাকলে কেউ ওর ভাগাভাগি সংসারে কেউ আসে না। সতীনের সংসারই তো ভাগাভাগির সংসার, এই জায়গায় লোভ দিয়ে সতীনের সংসারে কেউ আসে কি করে? আর ও তো এমন না ভাইরাল হতে সতীন হইতে এসছে। তো এলে তো ধরেন 4 বছর আগে বাংলাদেশে কেউই ছিল না সতীন নিয়ে ব্লগার, তখন ওই দিন ব্লগ শুরু করলে আজকে কোন জায়গায় থাকতো? তো ভাইরাল হতেও আসে নাই। বাড়িঘর সামনে আমরা অনেক করবো, এটা তো আম্মুর বাড়ি, আম্মুর বাড়ি আমরা নিবো কেন? আম্মুরে পারলে আমরা আরেকটা বাড়ি করে গিফট করবো, যে আম্মু আপনার এই বাড়িটা তো ছোট, আপনি 3 তলা করছেন, আমি আপনার 10 তলা একটা বাড়ি করে দিই। আমাদের প্ল্যান থাকবো, আমাদের জীবনটা মাত্র শুরু। আমার বয়স 23, আমার ছোট বউয়ের বয়স 20, আমার বড় বউয়ের বয়স 21। বাচ্চা বাচ্চা মানুষ আমরা ধরতে গেলে এক হিসেবে, কত বড় বড় দায়িত্ব নিয়েছে, আমাদের পুরো জীবন পড়ে আছে। আমার মার বয়স এখন 50-এর কাছাকাছি, উনি 50 বছরে এসে একটা বাড়ি করছে। এই বাড়ির দিকে একটা মানুষ নজর দেয় কি করে একটু বলেন তো গাইস? সারা জীবনের সব আর্নিং আর এই বাড়ির পিছনে। আমার মাঝে 30 বছর ধরে জব করে তিলে তিলে কষ্ট করে করে এই বাড়িটা করছে, এর দিকে একটা মানুষ নজর দিতে পারে? ছোট বউয়ের বিবেকটা নাড়া দেওয়া দরকার। এরা না কথা বলাই তো, আম্মু দিয়ে দিল তো আম্মু আপনারা আমি একটা বাড়ি করে দিব। এইটা হচ্ছে কি মানুষের কথা। ছোট বউ সংশোধন প্রয়োজন, এইরকম আর ভাল লাগতেছে না। আমিও চেষ্টা করতেছি ছোট বউয়ের সাথে রাগ টাগ সংশোধন করে নেওয়ার। এই ধরনের আমি তো আমার চ্যানেল খুলছি ডেইলি ব্লগ আপলোড করার জন্য। সাকিব বিগ ফ্যামিলি নামটা কেন দিছি জানেন? বড় বউয়ের জন্য। সাকিব বিগ ফ্যামিলি মানে কি? বড় বউ ছাড়া কি এটা বিগ ফ্যামিলি হইলো? এটা তো নর্মাল ফ্যামিলি হয়ে গেল। বড় পরিবার তো বড় বউকে নিয়েই, বড় বউ ছোট বউ আরও বাচ্চা কাচ্চা হবে, এই জন্যই তো বড় পরিবার। তো এই চ্যানেলটা শুধুমাত্র বড় বউয়ের জন্য খোলা। বড় বউ আসলে নামটা আমি সেভাবেই দিছি। বড় বউ আসলে এই বড় পরিবারের প্রথম ক্রেডিট যার, সেটা হচ্ছে গিয়ে বড় বউ। বড় বউয়ের নামে চ্যানেলটা খোলা, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। বড় বউকে তো আসলে এই চ্যানেল পুরোপুরি ওকে দিয়ে দিব, তখন আমি ব্লগ করব, মানে বড় বউয়ের সাথে সাথে করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছোট বউকে আমি বোঝানোর জন্য ভিডিওটা করলাম। মাঝে একটা কথা বলছি, কেউই রাগ করবেন না, ছোট বউ রাগ করো না। সব কিছু এখন ঠিক করার সময় এসে পড়ছে। মেইনলি বড় বউকে রোজা এসে পড়তেছে সামনে, ঈদ। ঈদ আমি কোনোভাবে আমার ছেলের ছাড়া করব না। এবারের ঈদ আমি কোনোভাবে ছেলেরা ছাড়া করবো না, দুনিয়া যা হয়ে যাক। নিজেদের ঝামেলা বাদ দিয়ে এখন বড় বউরে নিয়ে চিন্তা করার সময়, বড় বউকে আনার সময়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।